আগের ম্যাচের অধিনায়ক বাদ পড়লেন পরের ম্যাচেই। উইন্ডিজদের বিপক্ষে সাগরিকায় প্রথম টি-টোয়েন্টির একাদশে নেই আগের সিরিজেই লিটনের অবর্তমানে বাংলাদেশ দলের অধিনায়কত্বের দায়িত্ব পালন করা জাকের আলী অনিক। ম্যাচের আগেই প্রশ্ন উঠেছিল একাদশে জাকের আলী অনিকের জায়গা নিয়ে। ৫ নম্বর পজিশনে কে খেলবেন, জাকের নাকি সোহান? এ নিয়ে জলঘোলা কম হয়নি, তবে অবশেষে পারফরম্যান্সকেই গুরুত্ব দিয়েছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। গত এশিয়া কাপের মাঝপথেই দলের নিয়মিত অধিনায়ক লিটন কুমার দাস ইনজুরিতে পড়লে দলের দায়িত্ব পড়ে জাকেরের কাঁধে। তা নিয়ে হয়েছিল ব্যাপক সমালোচনা, কারণ দলে সোহানের মতো একজন অভিজ্ঞতা সম্পন্ন অধিনায়ক থাকতেও কেন ঘরোয়াতে এক ম্যাচে অধিনায়কত্ব না করা জাকেরকে দেওয়া হয়েছিল সে দায়িত্ব। সিরিজে বাংলাদেশ ৩-০ ব্যবধানে আফগানিস্তানকে হারালেও আলোচনার তুঙ্গে ছিল জাকেরের অধিনায়কত্ব করা। ধারণা করা হচ্ছিল দলের নিয়মিত অধিনায়ক লিটন দাস ব্যাক করলে দলেই জায়গা হারাবেন জাকের আলী অনিক, কারণ আফগানিস্তানের বিপক্ষে আশানুরূপ ছিল না জাকেরের পারফরম্যান্স। অন্যদিকে দলে জাকেরের প্রতিদ্বন্দ্বী জাতীয় দলের সবচেয়ে অবহেলিত ক্রিকেটার নুরুল হাসান সোহানের গত সিরিজের পারফরম্যান্স ছিল ম্যাচ উইনিং। সিরিজের প্রথম ২ ম্যাচেই বাংলাদেশকে একা হাতে ম্যাচ জিতিয়েছিলেন এই ক্রিকেটার, তাই তো দলে তার জায়গা অনেকটা পাকা হয়ে গিয়েছিল। তবে এমন সিদ্ধান্তের মধ্যে দিয়ে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট প্রমাণ করলো এই মুহূর্তে টি-টোয়েন্টি দলে কারো জায়গায় ফিক্স নয়। দলে থাকতে হলে পারফরম্যান্স করতে হবে, এর কোনো বিকল্প নেই। সরাজয়ন, ডি স্পোর্টস।